জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একজন ভাই জানতে চেয়েছেন এটা কি সঠিক? এই জাতীয় কোনো হাদিস আমাদের চোখে পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখলেও তো জাহান্নামের আগুন হারাম হয় না। সরাসরি দেখেছে আবু জাহেল, জাহান্নামের আগুন কিন্তু হারাম হয় নাই। রাসূলকে সরাসরি দেখেছেন আবু লাহাব, জাহান্নামের আগুন হারাম হয় নাই। এতে বোঝা যাচ্ছে রাসূলকে দেখলেই যে জাহান্নামের আগুন হারাম হবে, স্বপ্ন তো বহুত পরের কথা, ডাইরেক্ট দেখলেও তো হয় না। তবে হ্যাঁ, রাসূলকে স্বপ্নে দেখতে পারা এটা সৌভাগ্যের লক্ষণ, এটা খুব ভালো, এটা খুব ভালো। যিনি দেখবেন নিশ্চয়ই তিনি গর্ববোধ করবেন এবং এটা ভালো একটি স্বপ্ন মনে করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে এই জাতীয় কোনো হাদিস নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে জাহান্নাম হারাম, ইহার কোন দলিল আছে? সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে বলবো, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ঈমানদার দেখে তাহলে অবশ্যই তার জন্য জাহান্নাম হারাম, এই মর্মে একাধিক হাদিস বর্ণিত রয়েছে। যেমন একটি হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা সিহা সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের 3858 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম ইবনু আবি আসিম রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুস সুন্নাহের 1484 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহির মারিফাতুস সাহাবা কিতাবের 38 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় জামিউল আহাদিসের 16938 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় কানজুল উম্মালের 32480 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني او رأى من رآني। বিখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দয়াল নবীজি বলেছেন, যেই মুসলমান আমাকে দেখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না এবং আমাকে যারা দেখেছে তাদেরকেও দেখবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় কোন ঈমানদার ব্যক্তি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন তখন তার জন্য জাহান্নামের আগুন হারাম, অর্থাৎ জাহান্নামের আগুন তাকে স্পর্শই করতে পারবে না। এই হাদিসের সনদের মান সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলে উল্লেখ করেছেন এবং ইমাম সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আত-তানবীর গ্রন্থের 5848 নং হাদিসের ব্যাখ্যায় হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। লা মাজহাবি নাসিরউদ্দিন আলবানী মিশকাত শরীফের তাখরিজ করতে গিয়ে হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আরেকজন সাহাবী থেকে ভিন্ন আরেকটি সূত্রে হাদিস বর্ণিত রয়েছে, যেটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মুজামুল আওসাতের 1036 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এবং মুজামুল কবিরের 983 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনু আবি আসিম রাহমাতুল্লাহ আলাইহি তদীয় কিতাবুস সুন্নাহ এর 1485 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মারিফাতুস সাহাবা কিতাবের 5415 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তদীয় জামিউল মাসানিদ ওয়া সুনানের 7698 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল ইসাবা ফি তামিজি সাহাবা কিতাবের 5635 নং রাবির ব্যাখ্যায় হাদিসখানা উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন আব্দুর রহমান ইবনে উকবাত আল জুহানি আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াদখুলুন নারা মুসলিমুন রাআনি ওয়ালা রাআ মান রাআনি। বিখ্যাত সাহাবী হযরতে উকবাল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, দয়াল নবীজি ইরশাদ করেন, ওই মুসলমান জাহান্নামে প্রবেশ করবে না যেই মুসলমান আমি রাসূলকে দেখেছে এবং আমাকে যারা দেখেছে তাদেরকেও দেখেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উল্লেখিত এই দুটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ঈমানের নজরে দেখেন তাহলে অবশ্যই সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, তার জন্য জাহান্নামের আগুন হারাম, তাকে জাহান্নামের আগুন স্পর্শই করতে পারবে না। সুবহানাল্লাহ। যেই মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে অথবা স্বপ্নে যুগে দেখে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শই করবে না, তার জন্য জাহান্নাম হারাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখা আর সরাসরি দেখা এক। এই বিষয়ে মুসনাদু আহমদের
4193 নং হাদিসের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে, যেটা সহিহ বুখারীর 6994 নং হাদিসের মধ্যে রয়েছে এবং সহিহ মুসলিমের 6056 নং হাদিসের মধ্যে উল্লেখ, তিরমিজি শরীফের 7582 নং হাদিসের মধ্যে রয়েছে। একাধিক সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিমিসলি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে যুগে দেখবে সেজন্য আমাকেই সরাসরি দেখলো, কারণ শয়তান আমি রাসূলের সূরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমামে কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লা ফারকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবের হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নেই। অতএব যে মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি অথবা স্বপ্নে যুগে দেখেছে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, জাহান্নাম তার জন্য হারাম। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা বলেছেন। মহান আল্লাহ পাক আমাদের সকলকে দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করার তৌফিক দান করেন, জাহান্নামের ভয়ানক আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আমিন।